যৌন নির্যাতনের অভিযোগে যাবজ্জীবন। নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগে যাবজ্জীবন সাজা ঘোষণা করল মালদা জেলা আদালত। আইনজীবী অসিত বরণ বোস জানান, 22 সেপ্টেম্বর 2020 সালে একটি অভিযোগ দায়ের করা হয়। রাম সরকার সহ 7 জনের বিরুদ্ধে এক নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ ওঠে। রাম সরকারের বিরুদ্ধে পক্সো আইনের 6 নম্বর ধারায় অভিযোগ দায়ের করা হয়। সেই অভিযোগের ভিত্তিতে স্পেশাল পক্সো কোর্টে ট্রায়াল শুরু হয়। দীর্ঘদিন ধরে ওই নাবালিকাকে মাদক খাইয়ে অভিযুক্ত একাধিকবার সহবাস করে। 13 জনের সাক্ষীর ভিত্তিতে গতকাল বিচারক রাজীব সাহা মূল অভিযুক্তকে দোষী সাব্যস্ত করেন। দোষীকে যাবজ্জীবন কারাদণ্ড, 1 লক্ষ টাকা জরিমানা, অনাদায়ে 2 বছর কারাদণ্ডের সাজা ঘোষণা করা হয়েছে। ঘটনাটা হচ্ছে, তো বললাম 22/9/20 তারিখে কেসটা শুরু হয়। ঘটনাটা হচ্ছে রাম সরকারের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে যে এই 2 জন ভিজির সঙ্গে তাদের সঙ্গে জোর করে সহবাস করে এবং তাদেরকে ড্রিঙ্ক, ড্রাগস এগুলো জোর করে খাওয়ায়, এগুলো অভিযোগ আছে। আর বাকি 6 জনের বিরুদ্ধে হচ্ছে যে তারা রাম সরকারকে অ্যাসিস্ট করে, সহযোগিতা, অ্যাবেটমেন্টের চার্জ 6/70। এই 6 জনের বিরুদ্ধে অ্যাবেটমেন্টের চার্জটা এস্টাবলিশড হয়নি, কিন্তু রাম সরকারের বিরুদ্ধে সাক্ষী প্রমাণ যা দিয়েছে এবং 2 জন ভিজি রাম সরকারের বিরুদ্ধে বলে গেছে যে তাকে কয়েকবার এই রাম সরকার ওদেরকে সহবাস করে, ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে। এই অভিযোগটা এসছে, ডাক্তারের পরীক্ষাতেও সেটা প্রমাণিত হয়েছে। এবং যিনি অভিযোগকারী তিনি হচ্ছেন সুপারিনটেন্ডেন্ট অফিস ইনচার্জ চিলড্রেন হোম ফর গার্লস মালদা। উনি অভিযোগ করে, তারও সাক্ষীতে এসছে। এবং সেইখানে যে কাউন্সিলিং করে যারা কাউন্সিলর, তারাও সাক্ষী দিয়েছে, তাদের সাক্ষীতেও এসছে এই রাম সরকারের বিরুদ্ধে অভিযোগ। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ। এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ।